আজকে আমরা দার্জিলিং এ মেলার ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি আর যাচ্ছি দার্জিলিং এর অফবিট রাঙ্গারুন। প্রত্যেকটা জায়গায় ঢোকার সময় দেখছি খুবই বৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এত বৃষ্টি হলে কি করে ঘুরবো। কালকেও আমাদের সাথে তাই হয়েছে, প্রায় সকাল ৮টা ৯টা অব্দি বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সাইড সিনে বেরিয়েছিলাম 10টা নাগাদ, তখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছিল। দার্জিলিং এ মেলার ওখান থেকে রাঙ্গারুনের হোমস্টেটার ডিস্টেন্স ছিল ওই 40 মিনিটস মতো। এখানে এসে বেশ কয়েক রকম সুন্দর সুন্দর ফুল দেখলাম। ওইখানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল বলে সকালবেলা আর ব্রেকফাস্ট করা হয়নি। এখানে এসে একটা সুন্দর ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এই হলো আমাদের হোমস্টের রুমটা। হোমস্টেটার নাম হলো বাসনেট হোমস্টে। দার্জিলিং এর মেলার ওইখানটায় বেশি লোকজন ছিল বলে ওখানে ঠান্ডা একদমই ছিল না, সেই তুলনায় এখানে একটু বেশি ঠান্ডা রয়েছে। তাও জ্যাকেট পরার মতন নয়, এমনি নর্মাল ঠান্ডা। এসে হোমস্টেতে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়েছি একটুখানি হাঁটতে। তো এখানটা দেখতেই পাচ্ছ পুরোটা ক্লাউডি, দেখো এই পাশটা। আমি একা একাই বেরিয়েছি সাহস করে। এই যে ঘরে দিয়েছি চাবি, দিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাটা তো কিন্তু আমি চিনি না, কিন্তু তাও আমি সাহস করে বেরিয়ে পড়েছি। তো হোমস্টে দিদিটা এত সুন্দর বিহেভিয়ার। তোমরা যদি এখানটা আসো রাঙ্গারুনে তো এই হোমস্টেতে আসতে পারো, বসন্ত হোমস্টে। দারুণ বিহেভিয়ার। আর আস্তে না আস্তে আমাকে একটা খুব টেস্টি ম্যাগি খাইয়েছে, খুব সুন্দর লাগলো ম্যাগিটা। ওই পাশের টি গার্ডেনের ভিউ দেখতে দেখতে খেতে। তো আমাকে বললো যে রাস্তা বরাবর গেলেই মানে এখানে ঘোরার জায়গার কিছু, কিন্তু ব্যাপার হলো আমি এখানে রাস্তাই খুঁজে পাচ্ছি না, এমন কুয়াশা, রাস্তাই খুঁজে পাচ্ছি না। তো একা একা পাকামি মেরে বেশি দূর যাব না, যাতে আমি ব্যাক করতে পারি সেইটুকু রাস্তাতেই যাব। আর এই এসেছি আমরা এই রাস্তাটা দিয়ে। আর এই পাশটা দেখো পুরোটা ক্লাউডি। একা একা যাবো কি না ঠিক বুঝতে পারছি না। শেষ অবধি আমি আর সাহস করে যেতে পারিনি, কিন্তু এই চা বাগানটা দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমার ইচ্ছা হচ্ছিল খুবই যাওয়ার, কিন্তু সাহসে কুলায়নি, তাই আর কি করব, যাওয়া হয়নি। এখানে মাঝে মধ্যে প্রায় বৃষ্টি আসছে, যাই হোক বৃষ্টির মধ্যে কিন্তু পাহাড় দেখার আলাদাই আনন্দ। তারপরে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, পটলের তরকারি, আলু ভাজা, ডিমের কারি, পাঁপড় আর স্যালাড। এখানে আমরা আরো 2 দিন থাকবো, তাই আজকে আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রাখিনি। আজকে খাবো দাবো আর রেস্ট করবো। দুপুরবেলা শান্তি করে ঘরোয়া খাবার দিয়ে পেট পুজো করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠে হালকা একটু খিদে খিদে পাচ্ছিল বলে আমি বাড়ি থেকে অরিও বিস্কুট এনেছিলাম, ওটাই একটু খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের বিকেলবেলা হোমস্টে থেকে দেওয়া হয়েছিল কফি আর পেঁয়াজি। এই যে এটা হলো হোমস্টেটা, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখানকার বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড ভালো। আর হোমস্টেটা এই যে পাশে, এখান দিয়ে উঠে যেতে হয়। আর এখান থেকে পুরোটাই ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘারও ভিউ পুরো পাওয়া যায়, কিন্তু এখন ফগি বলে পাওয়া যাচ্ছে না। আর এই পাশটা কখনো ক্লিয়ার হচ্ছে, কখনো আবার ক্লাউড হয়ে যাচ্ছে। তো যখন ক্লিয়ার হচ্ছে তখন কিন্তু খুব সুন্দর এই ওপরটা, তারপরে ওই যে পাহাড়টা আছে ওটা পুরোটাই ক্লিয়ার দেখাচ্ছে। এখন এখানটা বাইরে বৃষ্টি পড়ছে, আমি আর জ্যাকেট বের করিনি, গায়ে একটা টাওয়াল দিয়ে বসেছি। আর এই যে বাইরেটা হলো পুরো অন্ধকার। আমি জাস্ট আমাদের রুমের সামনে একটা সোফা পাতা আছে, ওখানটায় বসেছি। বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে। আজকে রাত্রে ডিনারে ছিল রুটি, চিকেন কষা, স্কোয়াশের তরকারি। কালকে মেলের ওখানে যে মুড়িটা কিনেছিলাম, মুড়িটা একটুখানি বেঁচে গেছিল বলে ভাবলাম যে চিকেন দিয়ে খেয়ে নিই। তো চলো, গুড নাইট।